আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে এমএস এক্সেল এর দুইটা ফর্মুলা সম্পর্কে আলোচনা করব। যে ফর্মুলাগুলো ছোট হলো, এগুলোর ব্যবহার কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আসুন এই দুইটা ফর্মুলা সম্পর্কে আমরা একটু শর্টকাটলি জেনে নিই। তো দেখেন, এক নম্বরটা হচ্ছে এই সিরিয়াল। ঠিক আছে, তো আমরা অনেকেই সিরিয়াল যখন করি, তো অনেক সময় দেখা যায় যে একটা সিরিয়াল নিই, সাপোজ এই যে একটা সিরিয়াল নেই, আমি এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। তো কথা না বাড়িয়ে দেখেন, আমি একটা সিরিয়াল নিয়ে নিলাম। দেখেন এইখানে প্রত্যেকটা কলামের মধ্যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এক এক মানে সেম কপি হয়ে আছে। কিন্তু আমি চেয়েছিলাম কি, বা আমরা চেয়েছিলাম কি, যে একের পর 2, 3, 4, 5 এইভাবে স্টেপ বাই স্টেপ থাকবে, বা নিচের দিকে সংখ্যাটা বাড়বে। ঠিক আছে, তাই না? তো এটা কিভাবে করব? এটা যদি আমরা করতে চাই, তাহলে দেখেন নিচের দিকে একটা কি আছে, বক্স আছে, ছোট একটা বক্স আছে। ওই বক্সের মধ্যে আমরা কি করলাম, ক্লিক করলাম, যেটাকে বলা হয় অটো ফিল অপশনস। ঠিক আছে, ওইটাতে আমি ক্লিক করলাম। তো আমারটা যে কপি হয়ে আছে, এটা কেন? কারণ আমার এই কপি সেলসের মধ্যে কি আছে, এই অপশনের মধ্যে এটা টিক মার্ক আছে। ঠিক আছে, আমি চাচ্ছি এটাকে 1, 2, 3, 4 এইভাবে ধারাবাহিকভাবে বাড়ানোর জন্য। তাহলে কি করব, এই যে দেখেন ফিল্ড সিরিজে দিয়ে গেলাম। দেখেন আমি যেইভাবে চেয়েছিলাম ওইভাবেই হয়ে গেছে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি এটা কিভাবে করব। সাপোজ আমরা 1 নিলাম বা 1 নিলাম, তো আমরা চাচ্ছি এটা ধারাবাহিকভাবে বাড়ানোর জন্য ড্রাগ করলাম। দেখেন সব কিন্তু আগের মতো এক হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এইটার মতো করতে। ঠিক আছে, আমরা চাচ্ছি কি এইটার মতো করতে। তাহলে কি করব, এই যে এইখানে এই অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ফিল্ড সিরিজে যাব। ফিল্ড সিরিজে গেলে দেখবেন আমরা যেটা চেয়েছিলাম এইটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কাজ করাটা একটু ইজি হয়ে যায় বা সহজ হয়ে যায়। ঠিক আছে, এক ক্লিকের মাধ্যমেই হয়ে গেছে। তো নাম্বার টু এবং সর্বশেষ ফর্মুলা যেটা, এটা হচ্ছে দেখেন আমি কিছু পুরুষের নাম এবং এই পাশে কিছু মহিলার নাম নিয়ে নিছি অলরেডি ভিডিওটি শর্ট করার জন্য। তো দেখেন আমি চাচ্ছি কি, এই নামগুলোর পাশে বা এইদিকে কি থাকবে, মিস্টার থাকবে এবং এইদিকে মিস থাকবে। ঠিক আছে, তো এটা আমি কি করব, আমি যদি একটা করে করতে চাই এক একটা করে, তাহলে কিন্তু হিউজ পরিমাণ সময়ের প্রয়োজন, যেটা আমার পক্ষে পসিবল না। তো আমি চাচ্ছি কি, এই প্রত্যেকটা নামের আগে মিস্টার বসানোর জন্য। তাহলে কি করব, প্রত্যেক নামের আগে যদি মিস্টার বসাতে চাই, তাহলে আমি এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে যাওয়ার পরে কাস্টমে যাওয়ার পরে এই যে দেখেন এখানে টাইপে নিচে জেনারেল আছে, আমি জেনারেলে গেলাম। তারপর জেনারেলে যাওয়ার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ডবল ইনভার্টেড কমা দিলাম। তারপর কি করলাম, মিস্টার, তারপর ডট স্পেস ডবল ইনভার্টেড কমা, সরি, ডবল ইনভার্টেড কমা, তারপর এই যে @। ঠিক আছে, তারপর কি করলাম, এই যে দেখেন এইখানে ওকে করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শো করতেছে, মানে আমি চেয়েছিলাম এই নামগুলোর পূর্বে বা আগে মিস্টার বসানোর জন্য, এটা আমি করে ফেললাম। ঠিক আছে, তো আমি চাচ্ছি এইখানে এই যে মহিলাদের যে বা মেয়েদের যে কিছু নাম আছে, এইটাকে আমি এইগুলোর আগে, নামের আগে মিস লাগানোর জন্য। তাহলে কি করব, এই যে ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ফরম্যাট সেলে যাওয়ার পরে যে কাস্টমে যাওয়ার পরে জেনারেল, তারপর আবারও কি করলাম, কিবোর্ড থেকে শিফট চেপে ডবল ইনভার্টেড কমা, দেন মিস ডট স্পেস আবার ডাবল ইনভার্টেড কমা, তারপর কি করলাম @। ওকে, তারপর কি করলাম, ওকে ক্লিক করলাম। এই যে দেখেন, ঠিক আছে। তো আশা করি এই দুইটা ফর্মুলা বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।